দাবি সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। মুখ্যমন্ত্রী এখন হচ্ছে পুরোপুরিভাবে পশ্চিমবাংলায় পশ্চিমবাংলার মানুষকে সুরক্ষা দিতে তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। এখানে আরজি করের যে ঘটনা, যেটা সারা বিশ্ব জুড়ে আজকে তোলপাড় হচ্ছে, যেখানে হচ্ছে যে একজন ডাক্তারকে যেভাবে হচ্ছে যে একেবারে নির্মমভাবে তার উপরে চড়াও হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে, খুন করা হয়েছে, তারপরে এখনো পর্যন্ত তার কোনো শাস্তির ব্যবস্থা হলো না। ধর্ষক যারা হচ্ছে ধর্ষণ করেছে, যারা এই একজন ডাক্তারকে কর্মরত অবস্থায়, যে ডাক্তার সেখানে রাত্রিবেলা তার উপরে চড়াও হয়েছে, এখনো পর্যন্ত কোনো দোষীকে খুঁজে পাওয়া গেল না। তারপরে ওখানকার সমস্ত কিছু যা ওখানকার যে তথ্যগুলো ছিল সব লোপাট করবার জন্য সেখানে গুন্ডা বাহিনী পাঠানো হয়েছে। সম্পূর্ণভাবে এটাকে মনে করি তৃণমূল কংগ্রেসের চক্রান্তে এটা হয়েছে। তৃণমূল কংগ্রেসের এখানে তাবড় নেতারা যুক্ত আছে। মুখ্যমন্ত্রী এখানে কি করছেন? এখনো পর্যন্ত তিনি তার একজনকেও এখানে তিনি নির্দিষ্ট করতে পারছেন না যারা এখানে অ্যাকচুয়ালি যুক্ত আছেন। একজন সিভিক ভলান্টিয়ারকে সেখানে হচ্ছে বলির পাঠা করা হয়েছে। আসলে যারা এর পেছনে আছে তাদের একটাকেও খুঁজে বার করা হচ্ছে না। অর্থাৎ তাদের কাছ থেকে কোটি কোটি টাকা মুখ্যমন্ত্রী এবং তার যে দল তৃণমূল কংগ্রেস তারা সেখান থেকে রসদ সংগ্রহ করত। আজকে যে হসপিটালগুলো আছে, প্রত্যেকটা হসপিটালে এই সমস্ত হচ্ছে যারা ওখানে হসপিটালগুলোতে যারা প্রিন্সিপাল আছেন, আমাদের যে মেডিকেল কলেজ হসপিটালগুলো, প্রিন্সিপালদের নির্দেশ দেওয়া হচ্ছে সমস্ত ওষুধগুলো হচ্ছে কোনো কাজে লাগে না, এই ওষুধগুলো সেখানে সরবরাহ করা হচ্ছে। আজকে যেটার প্রতিবাদ করতে গিয়ে আজকে ডাক্তার হেনস্থা হচ্ছেন, খুন হচ্ছেন। আমরা অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাজ্য জুড়ে আমাদের এই আন্দোলন চলছে। আমাদের 2টো থেকে 4টে পর্যন্ত অবস্থান চলবে, রাস্তা অবরোধ চলবে। আমরা 4টা পর্যন্ত যারা এখানে রাস্তার দাঁড়িয়ে আছেন, আমরা জানি অনেকে যারা এখানে পদযাত্রী যারা আছেন তাদের হয়তো অসুবিধা হচ্ছে, তাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের আগেই আমরা ঘোষণা করেছি 2টো থেকে 4টা পর্যন্ত রাস্তা অবরোধ থাকবে। আমরা এই 4টা পর্যন্ত আমরা থাকবো। যারা এখানে আছেন তাদের কাছে সহযোগিতা আমরা কামনা করছি, সবার কাছে আবেদন করছি, সবাই আমাদের সাহায্য করবেন। এরকম একটা হচ্ছে যে অত্যাচার, জুলুম, এই জুলুমের প্রতিবাদের সমস্ত মানুষকে আমরা এক হওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা এখানে রথবাড়ি, আমাদের এখানে যে মঙ্গলবাড়িতে আমরা যেখানে জমায়েত হয়েছি, এই জমায়েত আমাদের 4টা পর্যন্ত চলবে। সবার আমরা সহযোগিতা কামনা করছি।